2025 সালের ফেব্রুয়ারিতে 2 বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল কিট স্পন্সর হিসেবে যুক্ত হয় দৌড়। বাংলাদেশ দলের জার্সি তৈরিতে অনেকটা সাড়াই ফেলে দেশীয় ব্র্যান্ডটি। প্রথমবার এমন বড় প্রজেক্ট, 1 বছরের এই সময়টা ছিল শিক্ষণীয়। অবশ্য দেশের জার্সিতে হামজা চৌধুরী যোগ দেয়ায় নিজেদের ভাগ্যবান মনে করছেন দৌড়ের প্রধান নির্বাহী কর্মকর্তা আবিদ আলম চৌধুরী। নতুন বছরে জার্সি বিক্রির লক্ষ্যমাত্রায়ও আছে নজর। হামজা আশা এই এফেক্টটা আসবে বা এত হাইপটা উঠবে এটা আমরাও এক্সপেক্ট করিনি। এটা আমাদের জন্য একটা খুব বড় ব্লেসিং ছিল। নিউ ইয়ার টার্গেট হচ্ছে আমরা 50,000 জার্সি সেল করব। এটা খুব বড় টার্গেট, কারণ 50,000 হিসাবে যদি রয়্যাল রেপ্লিকা না থাকতো এর চেয়ে অনেক 3 গুণ বেশি। নতুন বছরে বাংলাদেশের ফুটবলে নতুন ডিজাইনের জার্সি আসবে, তবে তা এশিয়ান কাপের বাছাই ও মেয়েদের মূল পর্বের পর। এএফসির গাইডলাইন অনুযায়ী আগের ডিজাইনের জার্সিতেই এশিয়ান কাপের জন্য ফটোশুট করার প্রস্তুতি সারছে দৌড়। মেইন জার্সির ক্ষেত্রে হচ্ছে আমরা খুব একটা বেশি চেঞ্জ আনতে পারবো না, কারণ হচ্ছে এএফসিতে অলরেডি অ্যাপ্রুভ করা, যেহেতু এটা সেম টুর্নামেন্ট, এখানে কোনো চেঞ্জেস আসবে না। মেয়েদের ক্ষেত্রে মেইন ইস্যুটা যেটা হয়, মূল প্লেয়ার্সগুলি সবগুলি কিন্তু একটু লাস্ট মিনিট আসে। এনারা অনেকজনই ভুটানে থাকেন, আর আমাদের কোচের পারমিশন লাগে, কিন্তু কোচের ওই টাইমটাতে তো ছোটো টাইম থাকে যে পসিবল হয় না। তো এইবার আমরা অলরেডি পারমিশনের জন্য বললাম, আমাকে বলেছে 8 তারিখের মধ্যে করতে হবে, কারণ মনে হয় পিটার বাটলার ওনার টিম ফিরতে সে আবার ক্যাম্প শুরু করবে। খরচের কথা বিবেচনা করে নতুন জার্সির দাম বাড়ানোর কথা ভাবছে প্রতিষ্ঠানটি। হামজা সমিতির অফিসিয়াল জার্সি ভক্তদের কাছে পৌঁছে দিতে দৌড়ের আছে বিশেষ পরিকল্পনাও। ফাইনাল প্রাইসটা আমরা নির্ধারিত করতে পারবো যখন জার্সি ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে, কারণ ডিজাইনের উপর প্রাইসটা হয়। সো যখন ডিজাইনটা হবে তখন আমি বিএফকে বলতে পারবো যে আচ্ছা আমরা যদি এইভাবে করে প্রাইসটা কমাতে পারি বা আপনাদের এখানে